করতে পারেন। কোন নেক মকসুদ আছে, ইরাদা আছে, নামাজ শেষ হয়ে গেল, খেওরল লাগি না মাতিয়া মসজিদে আল্লাহর কালাম কোরআন শরীফ রে বাইর করিয়া নকা আনিয়া সূরা ইয়াসিনের সফাত তিলাওয়াত করিয়া নেক ইরাদা নেক মকসুদ লইয়া দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মকসুদ রে পুরা করবা। জুমার দিন পুরুষের লাগি জুমা, মহিলাদের জন্য জুমা নাই। মহিলার লাগি জুমা আছে জি না, কিন্তু এদিন মহিলাগুলোর লাগি নসিহত আছে, উপদেশ আছে। মাগ জানিয়া রাখিও পুরুষ যত মসজিদ যায় নমাজ, আর আপনারা মা বোন সকল দয়া করিয়া এই দিন টাইমলি নমাজ জোহরের নমাজ খান্তা পড়া। এদিন মা বোন সকলে সময় মতো গোসল দে আদায় করিয়া মহিলাগুলো সুন্দর করিয়া জোহরের নমাজ রে আদায় করদা। আমরার দেশ কিছু মা বোন সকল আসন, আমরা স্বামী সকল নমাজও যান, আর মা বোন সকলে বড় জলদি করিয়া খানি রেডি করা লাগে। জুমা বাদে খানি না পাইলে আমরা এক গুঁড়ো গরম হয়ে যাই। বুঝাইছেন? শুক্রবারে সারার পেটও মনে আগে লাগি যায় নাকি? হ্যাঁ, এমনি না, জুম্মাবারে সারা জুম্মা বাদে বাত লাগে রেডি পুরা গরম। বুঝাইছেন? এর লাগি শুক্রবারে বুঝা যায় পেটো সারার আগে লাগি যায়, মনে হয় আমার ধারণা। দয়া করি আল্লাহকে আসতে মা বোন সকলের সুযোগ দিতা। এদিন মা বোন সকলে বাকি নফল ইবাদত যেগুলো আছে শুক্রবার দিন মা বোন সকলের সালাতুত তাসবিহ নামাজ পড়ার সুযোগও দিতা। এদিন বিশেষ করিয়া মা বোন সকলে গহরে পরিষ্কার করতা, এটা মহিলাদের দায়িত্ব। সপ্তাহবারে মসজিদে সুন্দর করিয়া জালামিয়া সাবে পরিষ্কার করায়। মা বোন সকলে সপ্তাহবারে গড্ডে সুন্দর করিয়া পরিষ্কার রাখতা, কারণ সপ্তাহবারে জুমার দিন আল্লাহর অসংখ্য ফেরেশতা হল মসজিদ যায়, মানুষের বাড়িয়ে বাড়িয়ে যায়। এর লাগি সপ্তাহবারে মা বোন সকলে শুক্রবার যদি পারেন না, বৃহস্পতিবারে সুন্দর করিয়া সপ্তাহ মানে গড্ডে সুন্দর করিয়া রাখতা, বিছনারে সুন্দর করিয়া রাখতা, প্রয়োজনীয় কাপড়গুলারে সুন্দর করিয়া দইয়া রাখতা। আর আমরা স্বামী যারা আছেন বিবাহিত, জুমার নামাজের পরে দৌড়াইয়া যাই ডাইরেক্ট মসজিদ থেকে বাড়িতে না গিয়া সারা জারি রুটিন করি রাখা কবরস্থানের দিকে রাখা গিয়া। আমরা কবরস্থান না আগে রয়েছে বাড়িতে গিয়া বাবু আনি লইছ না, হ্যাঁ পয়লা কবরস্থান মুখে যাক্কা। শুক্রবার দিন শুনছনি নসিহত, আওলাদ হলে মা এবং বাবার জিয়ারত করলে মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। আপনি উমরা হজ যাইতে টাকা 1,20,000 লাগে, কিন্তু আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা উমরা হজ যদি আপনি যাইতে পারেন গেলে ফজিলত আলাদা, কিন্তু বড় তাকিয়া উমরা হজর সওয়াব আপনার জিন্দেগিতে আপনি পাইয়া যাইবা। এর জন্য আল্লাহর বান্দাগান মা বাবার জিয়ারত করলে শুক্রবার দিন উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আইলা 2 নম্বরে যে কোনো দিন ফজরের পরে ইশরাক নামাজ 2 রাকাত আছে, ইশরাক সুন্নাত হইয়া পড়া হয়। এই 2 রাকাত নামাজ যদি কোনো বান্দা বান্দিরা পড়েন, তাহলে ইশরাক নামাজ পড়িলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় উমরা হজের সওয়াব দান করেন। 3 নম্বরে মদিনাত গেলে দেখবে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হইল মসজিদে কুবা। আল্লাহর রাসূলে মদিনার জমিনে গিয়ে প্রথমে সেই জায়গাত মসজিদ বানাইছিলা, নামাজ পড়িছিলা। এর লাগে মসজিদে কুবার মধ্যে এখনো গিয়া কেউ যদি 2 রাকাত নামাজ পড়ো, একটা উমরা হজের সওয়াব তাদের আমলনামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আবার 2 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ কইতরা ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ তাকি যখন বাহির হইবা, নামাজ ছাড়ি দিবাই মানে নামাজ তাকি ফারি কইবাই, ফান্তাশিরু ফিল আরদ, জমিন তুমি রিজেকর সন্ধানে বাহির, জমিন তুমি আটো, জমিন চক্কর দেও রিজেকর লাগিয়া। আমি আল্লাহ যাতে সেই রিজেকর মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিম। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল ও করম ওটারে তালাশ করো। কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর যেটা নিয়ামত আছে, ফজল আছে, ওটা যদি তুমি দেন বা তালাশ করো, তাহলে এটার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি দেন ফায়দামন্দ হইবা, নফা পাইবা। আল্লাহ কইছুননি বলে তুমি তাই নামাজ পড়ো গরো বুইয়া খানি পাইবা, ইলা কইছুননি কোরআন শরীফ না। আল্লাহ কইতা ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ পড়ো, ফান্তাশিরু ফিল্লাহ, জমিনও বারো। অর্থ হইল গিয়া নামাজ পড়িছন রিজেক লাগি বারোইতা, নামাজ পড়িয়া রিজেক তালাশ করতাম, আল্লাহ রিজেক আপনার মিলাইয়া দিবা। আল্লাহ রিজেক দিলে এটার মধ্যে বরকত দিবা।
এর লাগি নামাজ না পড়িলে রিজেক বরকত থাকে না, আর নামাজ বিলকুল না পড়িলে বালা বালা রিজেকর দরওয়াজা খুলে না, রিজেকর সন্ধান মিলে না। হইবা না না অমুকে দেখছি নামাজ বিলকুল পড়ে না, খিলা পাইল খবর লইয়া দেখবাই তা বেশিরভাগ মারিং থাকে। মারিং বুঝাইছি বিভিন্ন লাইনে আর 6 ছক্কা, হয়তো বেলাইনে 6 ছক্কা হিসাবে আখতা কোনো সময় ওই যায়। আল্লাহর বান্দাগানদের জন্য হকিকাতান যেটা সম্পদ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া তখন হক হালাল রিজেক কোনদিন আপনার কাছ থেকে হইয়া যাইতে সময় হইয়া যাইব। এর জন্য যুবক ভাইয়ান খেয়াল করো, দুনিয়ার জমিনের মধ্যে যদি রিজেকের সন্ধানে যান তাহলে আপনি কি করক্কা নামাজ জীবনে আদায় করক্কা, আল্লাহর রিজেকের সন্ধানে ঘর থেকে বাহির হয়ে যাক্কা। এখন যে সূরা যেটার আমি ব্যাখ্যা করলাম সূরা জুমা, এই সূরা জুমা এটা কোন দিন পড়া হইল গিয়া, কোন নামাজে পড়া সুন্নাত? তাফসীরে ইবনে কাসির লেখছেন আবু হুরায়রা থেকে বর্ণিত, ইবনে আব্বাসে বর্ণনা করছেন শুক্রবার দিন আল্লাহর রাসূল জুমার দিন নামাজ পড়াইছেন সূরা জুমা গর রাকাত ফরর রাকাত সূরা মুনাফিকুন। এই দুইটা সূরা বাক্কা লম্বা। এখনকার সময় মেসা বকলে ইতা লম্বা সূরা দিন নামাজ পড়াইলে আমরার মানুষের জবর হইছে। আমরা তো খালি বাট্টি তো কই না সূরা মেসাবেজ দি পড়াই জবর হয়ে যায়। আল্লাহ লাগে মেসা হলে সুন্নতি কিরাত 6.5 হি দুইটাও সুন্নতি সাব্বিহ ইসমার হালা তাকা, ই দুইটা সূরাও সুন্নতি। এর জন্য ই দুইটা সূরা আবার বেশি পড়াই হলে সূরা ইউসাব্বিহু লিল্লাহ আর ইজা জাআকাল মুনাফিকুন, এই দুইটা সূরা দি মেসা বকলে নামাজ কম পড়াই মানুষের জবর হয়ে যাবে। এগুলো লম্বা সূরা, বাক্কা লম্বা। এই দুইটা সূরা হইল যে সুন্নতি কিরাত। এগুন দিয়ে ইমাম সাহেব জুমার নামাজ বিশেষ করিয়া পড়াইতাম। আর জুমার নামাজের পরে একটা আমল আছে, কোন বান্দার মধ্যে যদি থাকে, যদি ফারন আমল মাহবারে পড়া বেহতর বালা, ফারন না জুমার রাইত আগর রাইত পড়ক্কা বালা। এর লাগে ই নফল নামাজ বহুত গুরুত্বপূর্ণ নামাজ। এখন যদি ফরজ পড়ি না খালি নফলে খাওয়াইব, জি না, ফরজ তো আদায় করতেও লাগবো। আল্লাহর খাস হুকুম আপনি গুনাহগার হইবা, ফরজর পরে এই নফল আমালগুলা আপনি আদায় করিয়া যাইবা। যার জন্য বিশেষ করিয়া সেই শুক্রবার দিন পুরুষদের জন্য 4টা সুন্নত ইয়া থাকছে তাফসীরের মধ্যে লেখছেন। এর মধ্যে একটা সুন্নত ইয়া থাকছে গিয়া সুন্দর করিয়া গোসল করা। আল্লাহর রাসূলে ফরমান শুক্রবার দিন তুমি দান সুন্দর করিয়া কি করিও, গোসল করিও, একটা সুন্নত। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমান গোসলের পরে আচ্ছি তোরা বালা কাপড় পরিধান করো আর খুশবু গায়ের মধ্যে তুমি দান লাগাও। পুরুষরা যে খুশবু যেটা লাগাইবা, আতর লাগাইবা, এটার মধ্যে সেন্ট মানে গ্রান থাকতো, এটা বাসিত না। আর মা বোন যারা আসুন যেটা ব্যবহার করবা, এটার মধ্যে সৌন্দর্য বাসিত, এটার মধ্যে কোনো গ্রান থাকতো না। মা বোন ওগুলো সেন্টও কোনো সময় মারত, হ্যাঁ, মহিলা ওগুলো সেন্ট মারতা না। যেটার মধ্যে গ্রান বিভিন্ন সুগ্রান আছে, এটা লাগাইয়া গর্ত কি বাইর হইতা না। পুরুষে গ্রান জাতীয় জিনিস সুগ্রান আলাগুলা ব্যবহার করতো, আর মহিলা ব্যবহার করতো যেটার মধ্যে সৌন্দর্য বাসে। বিভিন্ন আসনানি পাউডার ক্রিম শ্রিম এগুলা মা বোন হলে মাখিত, সৌন্দর্য বাসিত, কিন্তু এরা গ্রানযুক্ত জিনিস ব্যবহার করতো না মহিলা হলে। এটা এরার লাগে বিশেষ করে নিষিদ্ধ। কিতাবও দেখলাম কোন পুরুষে যদি তান গরম খুশবু নাই শুক্রবার দিন গড় তালাশ করা মানে গড়ের বিবির কাছে আসেনি, বুঝেছেন, বিবির কাছে গ্রান থাকবো তাকি যাইতে পারে। এর লাগি তুমি তেন তালাশ করিয়া খুশবু ব্যবহার করিয়া সেই সুন্নতে আমল করিয়া বন্ধ হল তুমি তেন মসজিদে যাও, 2টা সুন্নত। আর সুন্দর কাপড় ব্যবহার করতা বাবা। আমরা আল্লাহর দরবারে হাজির দিতে সময় সুন্দর কাপড় আমরার গায়ের মধ্যে প্রায় মানুষের থাকে না, সুন্দর কাপড় নাই। জুমাবারে আমরা সাধারণ কাপড় লাগিয়ে যাই গিয়া, জুমাবারে জুমার নামাজও যাইতে আল্লাহ রাজি করতে খুশ করতে জুমা ব্যতীত অন্যান্য নামাজও কাপড়টা পরিষ্কার সুন্দর হইতো। আর যতটুক বালা গরম পড়িলাম মোটামুটি কাপড় যেগুলো আছে ব্যবহার করলাম। কিন্তু সপ্তাহবারের শুক্রবার দিন সব মুসলমান হলে সুন্দর লেবাস লাগাইতে। দিন তো ঈদের দিন না এখন যায়, এটা ঈদ মানে আমরা লাগি খুশির দিন। ঈদ আমরা সপ্তাহে ঘুরি যায় ফাইলাই গতিকে আমরা ঈদ মনে করিয়া নেই না। কিন্তু শুক্রবার দিনে ঈদের দিন এক কিতাব লেখা দেখলাম গরিবর ঈদের দিন। সুবহানাল্লাহ, হ্যাঁ, গরিবর ঈদের দিন শুক্রবার দিন। রাসূলুল্লাহ ফরমান সদকার মধ্যে সওয়াব বেশ।
অন্যান্য দিন থেকে শুক্রবার দিন যদি কোনো বান্দা বান্দি হলে যদি সদকা করণে সদকার মধ্যে সব বেশ বলে এখানে ঈদের দিন এবং জুমার দিনের জন্য এর জন্য আল্লাহর বান্দাগান সারা পুরুষ লোক হলে মসজিদে জমাতের সহিত নামাজ পড়ার জন্য যায় যাওয়ার বেলা আল্লাহকে বাঁচতে 10 টাকা 20 টাকা করিয়া পকেটও করিয়া নিতাম 10-20 টাকা নিলে কমে যাইবনি বহুদু হইতা না কত টাকা আমরার খরচ হয় ইমাম সাহেবের ডানে বামে সালাম ফিরাইবা বাক্স হাঁটাইবা ওই সময় যদি আমরা প্রত্যেকে যদি শুক্রবার দিন মসজিদে 10 টাকা 20 টাকা করিয়া দেই সপ্তাহ যদি দেখা যায় 500 টাকা উঠে কোন মাস আছে ফার্স্ট জুম্মা হয়ে যায় গিয়া এর লাগে 5-7-300 টাকা জমি যার আমদার বাক্স জমেন না ফাউন্ড জমের মসজিদের খাজ হইতে অসুবিধা হইবনি সপ্তাহ যদি 3000 কোটি টাকা যদি সপ্তাহ 3000 আইলে বছর 3 বার 36,000 বুধ হইতাম না সৎকা করলাম তো করলাম আর দ্বিতীয় নম্বর হইছে গিয়া আপনার মসজিদর একটা ফায়দা হইব এর লাগে দয়া করিয়া আমরা সারা শুক্রবার দিন 10 টাকা 20 টাকা করে নেওয়ার গো আদত করক ওগু আমরা আদত করতাম শুক্রবার দিন এটা মনে থাকতো দেন মসজিদ হইতাম জুমাবার গোসল করে লাইছি ফয়লা খুশবু খাবার ঠিক আছে 10 টাকা গড় থাকিল 20 টাকা গড় থাকিলে ওগু দায়ম করক্কা দেখবাই আমল হয়ে যে ওদের 10 টাকা না হইলে মসজিদে যাইতে আউকি করবো 1-2 জুমা দিলাইলে আমরা যখন জানি হেরে হেরে কয়েকজনে দেন খালি বাটি ঠেলা নিওর খালি বাটি ঠেলা নিওর হাই রে হায় কত টাকা জি আমরা 10 টাকা আস্তা সপ্তাহে মসজিদের নিজের হামসাত আমরা দিয়ান না বকিলি করিয়া মসজিদে যাইতে খাবার বালাও লাগাই না আমরা বকিলি করি আর 10 টাকা দেই না এক বকিলের ঘটনা কই কিতাবি ঘটনা কই আর দুনিয়াই না মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন এক বকিল আসলো কৃপণ এক ব্যক্তি আসলো বকিলে তার ঘরের বিবিরে কইল গো বিবি তুমি আমার যেটা সম্পদ আছে তা খেরর দিবাই না খাইতেও দিবাই না এমনি দিবাই না যদি দেও আমি পাই জানিলাই তে তোমার আমি সাফ তালাক দিলাই বুঝবাইছে কত শক্ত বকিল দোয়াই আল্লাহ যাই হোক বকিল বাড়িতে কি বার হইছ ঘরের বিবি মহিলা হল কিছু দয়ালু থাকল মহিলা হলর দিল একটু নরম থাকে আল্লাহর রাস্তার দেন ফকির মিসকিন হলরেও দেন মহিলা হলে বেজান দেন ফকির একজন বাড়িতে আইছে ভিক্ষুকে 3টা রুটি দিলাইছ খেয়ে দিলা ও মহিলা দিলাইছেন ঘরের মহিলার ভিক্ষুকে রুটি লিয়া যাইতে সময় বকিলে বাড়ির সামনে পাই দিছে বুধ বাইতরাই এখন তো বাড়ির গরম হইব না জিজ্ঞাসা করলো ভিক্ষুকরে কইল ভিক্ষুক হোসেন তোমার রুটি খেয়ে দিছে বলে ও বাড়ির মালিকে আমারে দিছেন রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া যখন সে পৌঁছিল পৌঁছার সঙ্গে সঙ্গে ঘরের বিবিরে গিয়ে চার্জ করলো গো বিবি আমি তোমারে বহু নিষেধ করলাম আমার সম্পদ অন্য কেউরে দিতে না কেন তুমি দিলাই গো বিবি তখন আল্লাহর বান্দে কইল ও গো স্বামী আমি আল্লাহ বাস্তে আমি দান করি লাইছি বলে তুমি খালি আল্লাহ বাস্তে কও আজকে দেখতাম তোমার আল্লাহ খিলা বাসাইন তোমারে কইলাম তালাক দিয়া বিদায় দিলাইতাম তালাক দিতাম নাই তোমারে আমি অগ্নির মধ্যে আমি জ্বালাইলাইয়ার নাউজুবিল্লাহি জালিম বুধ ভাইতরাই অগ্নি জ্বালাইলার 3 রুটি দেওয়ায় বকিলে দাঁড় তো আসছে না মহিলা যেই সময় শুনছন শুনিয়া কোন তেমন চিন্তা করছেন না যে তুই আমার স্বামীয়া হইতরা অগ্নির মধ্যে ফালাইতা ফালাক্কা কোনো বাধা নাই আল্লাহর বান্দে রেডি হয়ে গেছেন গিয়া সুন্দর করিয়া গায়ের মধ্যে কাপড় লাগাইছেন গলার মধ্যে সুরা লাগাইছেন মানে চেন লাগাইছেন খানার দুলা লাগাইছেন সুন্দর হইয়া মহিলা বড় সুন্দর করিয়া সাজিছেন বড় সুন্দর হইয়া সাজিলা সাজার সঙ্গে সঙ্গে স্বামী যখন আগুন রেডি করি লাইলাম আগুন রেডি করিয়া যখন ঘরের স্ত্রীরে আদেশ করতা গো বিবি তুমি ইতিমধ্যে অগ্নির মধ্যে যাও ফড়ি যাও গিয়া ছায়া যখন ঘরের বিবি অত সুন্দর হইয়া সাজিলাম কইলাই সাজ কি অগ্নিত পড়তা সাজ কি দামি কাপড় কি গলাত ছড়া কি ওটা খুলো বলে না খুলতাম না এটা আমার সম্পদ এটা কার সম্পদ আমার সম্পদ আমি খুলতাম না তুমি 3 রুটির লাগে আমার অগ্নি ফেলাই দিতে বলে কেন তুমি খুলতাই নাই ও সময় সেই মহিলা উত্তর দিল কইল স্বামী আমার আল্লাহর দরবারে হাজিরি দিয়ার আমি আমার প্রভু আমার স্রষ্টা আমার মালিকর সামনে যাইতে সময় আমি যখন বিদায় লইয়া জমিন থাকি যাইয়ার গিয়া আমি সুন্দর হইয়া আমার মালিকর দরবারে আমি হাজিরি দিতাম সুবহানাল্লাহ আমরা ওলা নামাজ পড়তে সময়
সুন্দর ওই আল্লাহর দরবারের মধ্যে গিয়ে বাবা হাজিরি দিতাম। সুন্দর কাপড় লাগানোর চেষ্টা করো, পরবর্তীতে যাইয়ার কি ধরনের কাপড় পরিধান করলে আমরার ফায়দা। তখন সেই মহিলা যখন স্বামীর আদেশ করবে আগ্নির মধ্যে জাপ দিছন, দেওয়ার লগে লগে স্বামী এখন ডাক্কন দিয়া ডাকিয়া রাখি দিছ। এতে বোঝা গেছে একটা মটকা ফলাইছি। 3 দিন পরে স্বামী যখন ডাকনা সরাইছে, তার মনে আইছে ঘরের বিবি তো জ্বলিয়া একবারে শেষ। আগ্নিত মানুষ আর রইবার জিনা শেষ, ঘরের বিবি তো শেষ। তবে শুনাই তা তো জলদি ছাড়ে না, জ্বলে না। যাই দেখি সোনা মোটামুটি পাইনি, ডাকন সরাইছে। সরানি মাত্র দেখে ঘরের বিবি জিন্দা, জেলা আগ্নিত ফসলাওয়ালা রইছন। খাবড়ও জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না। লাভ দিয়া পিছন দিকে সরিয়া কইল, গো বিবি বুঝতাম পারলাম না, আগুনে তোমার জ্বালাইল না, আমি জীবনে একটা ভুল করিলাইছি, তুমি মাফ দেও। ঘরের বিবিয়ে জানাইলা, গো স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি মাফ চাও আল্লাহর কাছে। বহুত বড় একটা ভুল কাম করছ তুমি। আমি আল্লাহ রাস্তার মধ্যে 3টা রুটি দেওয়ার কারণে আমার আগ্নির মধ্যে বালাই দিতরাই। অগো স্বামী জানিয়া রাখিও, তুমি বহুত বাদ এক কাম করছ। তবে জানিয়া রাখিও আল্লাহর জাত এমন এক জাত, যে আল্লাহর বিশ্বাস করিলাইছে, আল্লাহ মানিলাইছে, আল্লাহর জাতর এক বলিয়া বিশ্বাস করছে, আল্লাহ তারে কোনদিন আগুন দি জ্বালাইতা নাই। জ্বলছে নি বেটি? ইব্রাহিম খলিলুল্লাহ রে আগুনে জ্বালাইতে পারছে নি? বলে না, আল্লাহ সাহায্য করছেন না নি? আল্লাহর বান্দি আল্লাহ আস্তে সব সময় দান করছেন। এর লাগি বাবা আমাদের দেশের মধ্যে দেখবাই কিছু কিছু মা বোন হল আছেন বড় আল্লাহ আস্তে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত খরচ না খরচ। মহিলা হলা দিলওয়ালা কিছু মহিলা হল আসুন। এর লাগে কিছু মহিলা হলার স্বামী হঠাৎ বেমার পড়ে গেছেন, দেখবা বড় জলদি করি মহিলা 1 জোড়া নফল রোজা মানি লাইছ। আয় আল্লাহ আমি 2টা নফল রোজা আদায় করবো, আমার স্বামীর বেমার কান্তা শিফা দেও। আল্লাহ আমার বাচ্চাকে বেমার পড়ছে, আওলাদটা বেমার পড়ছে, বিদেশ বাড়ি আমার আওলাদ বড় বিপদ, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়িলাইমু। এইভাবে মা বোন হলে নফল নামাজ এবং নফল রোজা মান্নত করেন। আর ছোট বাচ্চান দেখছি কোনো সময় কোনো বাচ্চান বেমার পড়লে তখন দেখবা মা হলে ডরাইয়া জলদি করি আল্লাহর দরবার নাকর ফুল দিয়া কি করন খতম পড়াই না। আইজো আমরা সুনাশা মাদ্রাসা নাকর ফুলে গুয়াইছি। সারিমুদ্দিন এক ছেলে তার মায় নাকর ফুল দিয়া খতম পড়াইছেন, আমরা মাদ্রাসাত খতম পড়ানি হয়েছে। মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে আল্লাহর বান্দে খয়রাত করছেন। এর লাগি অনেক মা হলে নাকর ফুল দিয়া খানর খানর জিনিস দিয়া খানর সিজ দিয়ে ইয়ার ইন্ডিয়া খতম পড়ায়। কারণ মায়ার রাস্তাত আল্লাহর রাস্তাত মায়ার জিনিস খয়রাত করার পরে আল্লাহ যাতে মায়া করিলেন, অনেক বাচ্চাদের আল্লাহ বেমার ডেকে করণ শিবা দিলেন। দেখ না দেখ এর লাগি আমরা মা বোন হলো আছে। এর লাগি আর মাঝে মধ্যে কিছু কিছু মা বোন হল আছে কিতাব বিলকুল হইতো না, বুঝাইছেন? দড় শক্ত কিয়র নফল রোজা, কিয়র নফল নামাজ, এটা খুব কম। আর মাঝে মধ্যে তখন বেমার পড়লে খালি চাইবা বড় ডাক্তার দেখাইতে। আল্লাহর উপরে তওয়াক্কুল করা নাই, নফল নামাজ পড়া নাই, নফল রোজা রাখা নাই। আল্লাহ আসতে তো মানিতা, আল্লাহ বাদে আগে দিয়ে সাহায্য করতো, মানতেন না কোন যায়। দেখো কা মহিলা আল্লাহ আসতে আল্লাহ রাস্তাত খয়রাত করলাম, আল্লাহরে বিশ্বাস করলা, সুন্দর ইয়া সাজিয়া গেছলাম। এর লাগে যুবক ভাইয়ান আল্লাহকে আসতে দয়া করিয়া আল্লাহকে আসতে সুন্দর করিয়া শুক্রবার দিন জুমার দিন বালা কাপড় লাগাইয়া মসজিদের মধ্যে নামাজ রোজা করা। সুন্নতি লেবাস কোনটার কোন? পাঞ্জাবি বলেন। পাঞ্জাবি আমরা সাধারণ যারা আছি সবে পাঞ্জাবি ব্যবহার করডা না, কোনো বাধা নাই। যার যারি ইউনিফর্ম শার্ট প্যান্ট লাগাইতরা লুঙ্গি লাগাইতরা লাগায়। তবে সপ্তাহবারে একদিন জুমার দিন সারা মুসলমান হলে আমরা সমাজ ঈদের দিনের জন্য একটা ভালো পাঞ্জাবি লাগানোর চেষ্টা করতাম, সুন্নতি লেবাস। আজ থেকে 2.5-3 মাস পূর্বে দেখলাম আমাদের সনাতন ধর্মের ভাই যারা, তাদের বড় উৎসব গেল দুর্গা পূজার সময়, ইয়ং ছেলেরার গায়ের মধ্যে আমি দেখলাম পাঞ্জাবি লাগাই। সনাতন ধর্মের বাইনতে লাগাইছ, আমরা মুসলমান বাইনতে এখানে পাঞ্জাবি লাগাইতে আমরা অবহেলা করতাম। আমরা মুসলমান বাইনতে ওলা পাঞ্জাবি লাগানি আরম্ভ করতাম। এমন একটা ইউনিফর্ম, এমন একটা কাপড় নবীজি বার করিয়া গেছেন 1500 বছর আগে। এই কাপড়ে সব জাতীয় মানিয়ে আনে নেন না কোন যায়। আল্লাহর রাসূল এমন একটা কাপড় বাইর করিয়া গেছেন সুন্নতি লেবাস বাবা।
দেখো এটা আমরা গোটা বিশ্বের মানব জাতিরা মানিয়া নিলা। বড় বড় নেতা হলে পলিটিক্যাল লাইনে যারা আসেন, রাজনীতিবিদ মানুষ যারা আসেন, অনেক মানুষে দেখবে পাঞ্জাবি ব্যবহার করিয়া তখন। আর আমরা পাঞ্জাবি লাগাইলে মনে করি মানুষে মেসাব কইলাইবা, মেসাব কইতা না রে। পাঞ্জাবি লাগাইলে এটা সুন্নতি লেবাস, ওটার উপরে আমরা আমল করতাম। সপ্তাহে শুক্রবার দিনের ঈদের দিন আমরা কি করতাম বলে পাঞ্জাবি লাগাইবার আমরা চেষ্টা করতাম। শুক্রবার দিন সুন্দর করিয়া ভালো কাপড় পরিধান করিয়া মসজিদের মধ্যে যাওয়ার চেষ্টা করো। দুইটা সুন্নত হইলাম। 3 নম্বর সুন্নত আল্লাহর রাসূলে ফরমায় মসজিদের মধ্যে হাঁটিয়া যাওয়া, আর একটা থাকছে গিয়া সুন্নত। এর লাগে শুক্রবার দিন মসজিদও হাঁটি গেলে একটা সুন্নত রাসূলুল্লাহর সুন্নত আদায় হয়ে যায়। সময় মানছেন একদিন ব্যতিক্রমে বাইকে সাইকেলে গেছ, আর না হাঁটিয়া যাওয়া আর একটা সুন্নত। 4 নম্বরে কইতরা ইমাম সাবর ঠিক পিছনে গিয়া দাঁড়ানি হইয়া থাকছে গিয়া আর একটি সুন্নত। এখন ও জায়গা লইয়া মায়ের করতাম নি আমরা বলে না, এখন শুনলাম সুন্নত গিয়া মায়ের করতাম না জায়গা লইয়া। সম্মানার্থে মুরব্বী হল আগে গেছ, গ্রামের কোনো হাফিজ সাহেব কোনো আলিম সাহেব মসজিদ গেছ, এরারে আপনার স্থান দিতা বলে ইমাম সাহেবের পিছনে ব্যতিক্রমে ইমামর নমাজও বেড়া লাগলে এই নমাজ পড়াইতে পারতা। ওলা ব্যক্তি ইমাম সাহেবের পিছনে খাড়া থাকতা। কিংবা তো গ্রামের মুরব্বী যারা আছেন সম্মানার্থে আমরা যুবক ভাইয়েনতে এরারে আগর খাতারও ইমাম সাহেবের পিছনে সেই জায়গাটা আমরা দান করে লাইতাম। আমরা ইলে একদিন আজকে সম্মান যদি মুরব্বীর করিয়া থাকি, আমি ইলে একদিন মুরব্বী ওই মুহামারে ওলা মানুষে সম্মান করিয়া আগে বাড়াইয়া দিবা। আগে মানুষে সম্মান করলে তার সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। এর লাগি জমিন মানুষের সম্মান আমরা করার চেষ্টা করতাম। যতটুকু সম্মান করবো মানুষদের সম্মান করিয়া যাইব, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনে জমিন আপনার আমার সম্মান বাড়াইয়া দিবা। ভাই মুসলমান, এর জন্য আল্লাহ কামাস্তে 4টা সুন্নত সম্পর্কে আমি আলোচনা করাত গেলাম। এখন যাই বুখারী শরীফের হাদিস তার মফহুমটা আপনাদের সম্মুখে আলোচনা যাই। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান শুক্রবার দিন 5টা পুরস্কার আছে, আমার উম্মতের জন্য 5টা পুরস্কার আল্লাহ দান করেন। 1 নম্বরে যারা সুন্দর করিয়া গোসল করবা, সুন্দর করিয়া গোসল করিয়া কাপড় লাগাইয়া প্রথম পর্যায়ে মসজিদের মধ্যে গিয়া যখন অংশগ্রহণ করবা, প্রবেশ করবা, একটা উটরে জবে করিয়া খাটিয়া পাক করিয়া মানুষের শিরনি খাওয়াইয়া যতটুক সওয়াব পাইবা ততটুক সওয়াব প্রথম ব্যক্তির আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে একটা গাবি, 3 নম্বরে থাকছে কি একটা বকরি বেড়িয়া কথা কইছে, বেড়িয়া বেড়া বা মেড়া কই আমরা বা বকরি। 4 নম্বরে খাওয়া হয়েছে একটা মুরগি, আর 5 নম্বরে খাওয়া হয়েছে বলে একটা ডিম। যারা 5 নম্বরে যাইবা যাইবা তার আমল নামার মধ্যে একটা ডিম খয়রাত করলে অতটুক সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে দান করবা। ডিমও দেখা যায় সওয়াব অংশীদার আছে না। ডিম কালকে ডিম আইব না সকালে, সকালে ওইব না কিছু কালেকশন মা বোন হলে ডিম দেই না। ডিমের কথা বুখারী শরীফও আছে। রাসূলুল্লাহ কইছেন 5 নম্বরে যেন ঢুকবা একটা ডিম সদকা করলে যতটুক সওয়াব ততটুক সওয়াব তার আমল নামায় দান করাইব। 6 নম্বরে যেন যাইবা ই সওয়াবটা কি আর মাহরুম আর হইতা না। 7 নম্বরে আন্নাই, 8 নম্বরে আন্নাই শেষ। এর লাগি বিশেষ করিয়া ডিম আমরা আল্লাহ রাস্তার মধ্যে সদকাও করাই, মসজিদের ডিম দেন, মুরগিও দেন, দেন নিনা না বলে হা দেওয়ার পরে আমরা মসজিদে একটা মহল্লাদারি সিস্টেম, একটা লিলাম একটা সিস্টেম বাইর করছি না না। মহল্লার মানুষ এখন এইন কইবা আমি নিতাম গিয়া, হেন কইবা আমি নিতাম গিয়া, ওটারে আমরা দাম দরিয়া যখন ডাকত তুলি যে যত বেশি দি পারবা তত নিবা, ফাঁকে দিয়ে আমরা মসজিদর ফায়দা হয়ে যায়। ওই না দাম কত দাম দাম উঠি দিন দেখছি হুজাই আগর গাছ 50-60 হাজার টাকা, এক আগর গাছ 50,000 উপরে গেছে গিয়া। হ্যাঁ ছোট গাছ মসজিদ খালি তো বাড়িতরা, খালি বাড়িতরা সে হাত থেকে বেশি তা 21 মসজিদের ফায়দা হয় না। আমরা দেশ কিছু মানুষ আছেন ডরাইয়া শিরনি মানন, নফল নামাজ মানন বাদে নাই, বুঝেছি কিছু মানুষ তা করেন ডরাইয়া শিরনি মানিলা ইলা মানার পরে বাদে, কিন্তু যখন উদ্ধার হয়ে গেলে আর নাই। ইলা মানুষ তালাশ করলে দেশ আপনি ভাইবা কোন সময় মাদ্রাসাত, কোন সময় চান্দা ধরাইলা বাদে দিন না,
এটা কিন্তু আপনি ওয়াদার খিলাফ করডা, মসজিদে ডরাইছেন দিতরা না, এটা ওয়াদার খিলাফ করলা। আর কোন সময় মানুষের ডরাইয়া আল্লাহর কাছে মান্নত করন পরে কিন্তু আবার আদায় করেন না, ইলা খাওয়া যায়। এক ভদ্রলোক ফিসনটি খাওয়া তুটিছিল, ফিসনটি আছে না লাতুত আছে, ফিসনটি খাওয়া তুটিছে, ব্যতিক্রমে বেশি উপরে গেছে গিয়া আখতে এমন এক ডালো গেছে, ফিসনটি বেশি দেখিয়া গেছে গিয়া, আর ডালো গিয়া আখতা উপর থেকে হাত ছাড়ি দিছে, মুআল্লাক হিসাবে ডালো লটকি গেছে। এখন যে ডাল ছাড়ি দিছিল ডাল ধরতে পারে না আর নামতেও পারে না। আল্লাহর ডাক দেখো হইল, আল্লাহ আমি এখন বকরি শিরনি করবো, আমারে সাহায্য করো। হইতে আল্লাহ তারে মোটামুটি এক লাইন দিছ, কিতা করি এক ডালত ধরি দিছি, বুঝাইছেন, ধরিয়ে খাবো তাই আল্লাহ কইছে, আল্লাহ বকরি তো পারতাম না, কিন্তু বাখা বড় কই দিছি, তে আচ্ছা আমি মুরগিও দিলাম, বুঝেছেন, মুরগি তাইছে নামিয়া লাইনও আইছে তো খাবো তাইছে এখন মুরগিত। যখন একবারে মোটামুটি সেব আই গেছে গিয়া, সেব আইয়ালে কইল, আল্লাহ মুরগিও তো দেওয়া কষ্ট হইব, বাক্কা দাম একটা মুরগি 500 টাকা বিকবো না বর্তমান সময়ে। আল্লাহ যাক একটু ডিম আমি আর আপনার রাস্তাত খয়রাত করিলাইমু, আল্লাহ আমি খয়লাইছি যে তুই আর কর্মকিতা, এখন একটা ডিম আপনার রাস্তাত দিলাইমু। পুরা সেবাই গেছে গে, যখন নামি গেছে নামার ঘরে ও সময় উঠিয়া কইল, রে আল্লাহ ইটা ডরাইয়া কতটা কইছি তা কিচ্ছু দেওয়া যাইতো না, বুঝতেছি সেবা আইছে তো কয়টা ডরাইয়ার আল্লাহ কইছি তা এটা হারতা উঠতাম না দেখছেন। ও মানে ছুটি গেছে বেজাগারটা কিনা ইলাই ছুটি গেলাম বালা, আর একদিন বেকাবুত পড়বই না না, জয়টা কইছে হয়টা কিন্তু তার গলাত লাগছে, আর না হইলে 3টা তাকি একটা হে দিত। আল্লাহ বন্দেগান যার জন্য বিশেষ করিয়া ফিসনটি গাছা উঠিয়া বড় শিরনি মানি লাইছে, এর কারণে আল্লাহর বন্দেগান জানিয়া রাখো কার বিপদটা কি বাঁচি গেছে আর কিচ্ছু আর আদায় করে না, ও শেষ হয়ে গেছে, ও শেষ। ইলা কোনদিন আমরা দুকাবাজি করার যাইতাম না, আল্লাহর লাগি দুকাবাজি করার যাইতাইনি বলে না না, ইনো দুকাবাজি করিয়া জীবনে বাঁচা অসম্ভব হইব। আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ওয়াজারুল বাইয়া, তুমি দান বেচা কিনা যেটা আছে লেনদেন ওটার থাকি তুমি দান সরি যাও, ওটা ছাড়ো। ওয়াজারু শব্দের অর্থ হলো ছাড়ো, বাদ দেও, তুমি দান বেচা কিনা। জুমার দিন আজান হইছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে সারা আমরা রেডি হয়ে যাইতাম জুমার নামাজের জন্য, জুমার নামাজও যাইতাম। জুমা আইছে জমাত তাকিয়া বাবা এর লাগি সপ্তাহবারে জমা হইয়া, ব্যতিক্রমে আখতে একদিন পারছেন না, দূর দেশ মারাত্মক অসুবিধা, নতুবা আপনার সুন্নতে মুআক্কাদা আপনি ছাড়ার হুকুম নাই। মুআক্কাদা শব্দের অর্থ থাকছে গিয়া লাজিম এবং জরুরি, লাজিম জরুরি। এর লাগি আমরা দেশে এক গ্রুপ বাইয়ান খুব দেরিতে মসজিদে যায়, কিতা করেন খুব দেরিতে যায়, খুতবা শেষ হওয়ার সময় গিয়া ঢুকুন। কিছু কিছু জায়গা তোলা দেখা যায় গিয়া খালি জুমার নামাজ 2 রাকাত পড়ন, মনে করেন এরার লাগি 2 রাকাত নামাজ, বলে না না, জুমার নামাজ হইল পড়িতে লাগবো টোটাল জমাত নিয়া 12 রাকাত। এর জন্য আল্লাহকে বাস্তে, আল্লাহ বাস্তে দয়া করিয়া সারা জুমার দিন আগে সুন্নতে মুআক্কাদা পড়িবা, পরে মুআক্কাদা বাদাল জুমা পড়িবা, আর জুমা সুন্নত 2 রাকাত পড়ার চেষ্টা করবা। আর জমাতে যে 2 রাকাত আছে ইমাম সাহেবের লগে পড়ার পড়িতাম। ভাই মুসলমান, আমরা ঘুরে একবারে সর্বশেষে যাই, আবার আমরা মসজিদ থাকি বড় জলদি করিয়া বাড়ি আসি, কারণ ইয়া দেখছে কি ইলা এক গুরো টাউন শহরের মসজিদও ভাইবা সবার পরে ঢুকুন বারণ আগুয়ান। আমার মনে হয় এরা জুতা চুরি করে লইয়া যাইতা, বুঝাইছি ওই ইলা জুতা গেছে আমার জীবনে 2 জোড়া গেছে, আমার জীবনে গেছে 2 জোড়া, আর ও 2 বছর আগে আমার গাড়ির ড্রাইভারের গেছে 1 জোড়া। জুতা যায় মাঝে মাঝে, এখন আর যায় না, শিয়ান হয়ে গেছি, জুতা আর এক লাইনি দিমু। আমরা তো মক্কাত গেলাম আল্লাহর বাড়ি, জুতা ইনো চুরির কিনো সিস্টেম নাই, জুতা আউরি রাখলে কিন্তু ইটা নিয়ে ফালানি হয়ে যায়। তবে সারা হাজি সাবকলে ফিটব্যাগের মধ্যে লই লিলা জুতা, এর লাগে যে জুতা লইয়া যায় আল্লাহর বাড়ি, ও জুতা লইয়া বার ঘুরিয়া আল্লাহর বাড়ি সুর নাই, যে আল্লাহর বাড়ি নবীজির আল্লাহ পাঠাইছেন, আল্লাহর ঘর দ্বারও যাওয়ার পরে কোনো মানুষে চুরি করে না। আমি নিজে দেখলাম তোয়াফ লাগে ব্যতিক্রমে মানুষের জিনিস ফলে আরে, কিন্তু কেউ চুরি করাত কখনো যায় না। ফড়ি গেল বাদে কইলে চুরে নিছে কি, এটা ভুল ধারণা, নিজেও যাচাই করে দেখলাম। বহুত চাইলাম বেগ এমনে তৈলাম মাতার হিতানো, কোনো হাজি হিসাবে জীবনে জাপটা মারতেও দেখলাম না।
সারাও আইসুন আল্লাহর ঘর দেখা আসি কিলা খালি খান্দিতা দোয়া করতা তোয়া করতা হজর আসর সইতা ও দুতলা তিতলা হরম বইয়া পড়াশোনা করি আর কোরআন শরীফ তিলাওয়াত বে গলা তোয়া হরি ইটা খেয়েও সয় না চায় না খেয়ে খার বায় চাইতো বুঝেছেন মানুষ দেওয়া না আসে এটা ভুল মানছে ফালাই এখন ব্যাগ চুরি হয়ে গেছে ফালাই দিন ফলে বেজান মানুষের জিনিস পড়ে ও গামছা পড়ে ও ওতা পড়ি যার তো এখন নিজে পাইছি ভাড় তলে জুতা খার পড়ি গেছে ছুটিয়ে এখন পাইছি ভাড় তলে এখন উন্দে লোয়া যাইতো না ডর আর একজনের ঠেলা করবো না নিখন যায় এর লাগে বিশেষ করিয়া জুতা জমিন এক গুঁড়ো মানুষে কোনো সময় চুরি করিলে এটা বড় লজ্জাজনক ব্যাপার পাউতলর জিনিস জুতা চুরি করন আমার এক ভদ্রলোকে শিখাইয়া দিছে বলে তোমার খালি জুতা চুরি হয়ে যায় তুমি জানো না জুতা ইলা রাখুন না জুতা ব্যবহার করার সিস্টেম হইল পয়লা ডাইন পাও আগে ঢুকাই না আমরা ডাই খুলতে সময় আবার ডাইন নি না খুলতে সময় আগে বাউ খুলতে সময় আগে বাউ বাদে ডাই আমারে সে শিখাইয়া দিলে এক ভদ্রলোকে আল্লাহ তার বালা করে বোধ বালা আর জুতা কাটছেন না নিতে এখন বলে কিলা জুতা যখন কোনো টাউন কোনো মসজিদ নামাজ কোনো সময় যাই নিলাম বাজার হোক করিমগঞ্জ হোক কোনো জায়গা ফাতার খান্দি হোক বুধবাইলাম আজকে এই জায়গার মধ্যে আইসে জুতা আর জুতা দেখার পরে গিয়া ঢুকিয়া জুতা কোনো গানো সেবে তৈতাম পারতাম না জুতা অন্য এখান তৈলাম আর 2-3 মিটার সরাইয়া আর এখান তৈলাম সুরে কিন্তু আর জোর মিলাইতে পারে না বুঝাইছে আমার ও মানছে শিখাইয়া দিছি আল্লাহ তার বালা গেল ও এখন রয়েছে আমাইতে ও সিঁড়িতে এখন আর হো 3 নম্বর সিঁড়ি আর নাইলে ও সরাইয়া অনেক হাত তুই আমাই গেল আর হে জুন হে তো নেও তো তাও করক নাই না সুন্দর করে তাও করি তো ও ওখানে লিয়া যায় বুঝাইছি এর লাগে শিখিয়া রাখবা আর নাইলে ওয়াজও আইলে পলিথিনের ডুঙ্গাত সুন্দর করে আরে দাঁড়ো তৈরি না কোনো অসুবিধা নেই জি না কোনো বাধা নাই ফাঁক যদি জুতা থাকে না পাক যদি অধিক লাগাই থাকলে ফাঁক থাকে না জায়গার নিতায় যার কারণে পাক জুতা আছে বালা ডুঙ্গা তারাক্কা বান দেখা দাঁড়ো তক্কা কোনো অসুবিধা নাই এটা হতার প্রসঙ্গে আমি কইলাম আমি একবার দিল্লির দেখলাম নিউ দিল্লি স্টেশনও ছোট ছোট একটা বাচ্চা দেখছে স্টেশনও গুরন দেখছেন না নেই 10 বছর 11 বছর 9 বছর বাচ্চা আনতে ছালি চাইবা জুতা কুলিয়া মানুষে ওলা বিছনা পাড়িয়া মানুষের রেস্ট করেন আরাম করেন ট্রেনের অপেক্ষা করেন আখটা দেখবাই মাথার দাঁড় থাকি ও বিছনার দাঁড় থাকি জুতা এখান লইয়া দৌড় দিন আমরা সামনে গিয়ে দৌড় দিল হইলাম রে জুতা এখান নে কিনিলে তো দোকান নিত নাই তার হইল গিয়া চিন্তা এখান লইয়া গেছি গিয়া হিকান তুই নিতা না ফালাইয়া যাইবা ও হেন জুতা ইকান ফালাইয়া গেছেন গিয়া যেহেতু জুতা লইয়া গিয়া দৌড় দিছে যাই গিয়ে জায়গা ছাড়ি দেয় পরে দেখা যায় আস্তে আস্তে আইয়া তার জোর মিলাইয়া গেল গিয়া বুঝতে কত বুদ্ধি কত রঙে সহটা মানুষ এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান জানা রাখবা এইভাবে বাইরা কোন শহর স্টেশন গেলে এইরকম কোন সময় দেখা দিয়া থাকে যার জন্য আল্লাহর বন্দেগান আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ এক গুরো বাইয়ান বড় দেরিতে যায় আর মসজিদ থাকি আবার সবার আগে বাইরিয়া সর এরা সুন্নতে মুআক্কাদা বিলকুল ফলই না সুন্নতে মুআক্কাদা নামাজ ফলই না দুঃখ লাগে ও খালি জম্মাতে পড়লা জম্মাতে খালি পড়লে জুমার নামাজ সারা শেষ হইছে না আগে করে সুন্নত পড়তেও লাগবে আপনার এগুলা লাজিম জরুরি পড়াও লাগে যার কারণে জুমার নামাজের পরে দোয়া রইছে এখনো সমবেত ইয়া সারা যে দোয়া যেটা করবা দোয়াটা আল্লাহর দরবারে কবুল এর জন্য জুমার পরে আমরা বাহিরিয়া যাই গিয়া বেশিরভাগ আর বারোয়া হয়ে যায় বেশ দূর হয় না মসজিদর আবার এরিয়াত মসজিদর এরিয়াত আর না রাস্তা বেশ সময় গেল না মেসাবে দোয়া করিলাইলা এর লাগি সারা জুমা বারে মিলিয়া সারা খেয়াল করিয়া দোয়া করবা যদি দোয়া লম্বা বুধবাই মেসাব রে কইবা ও মেসাব আমরার বড় জানো দরিলাই বড় দোয়া খান তা চূড়া বাট্টি করবা লম্বা দোয়া আসাও মানছে ডরাই লম্বা দোয়া করলে মানছে ডরাই আচ্ছা মেসাবে বুঝিয়ে দোয়া করবা 4-5 মিনিট যারা হইতো না জাঙ্গা জোরে যারা যাইব দোয়া তো সব ইবাদতের মূল আর দোয়া মুখুল ইবাদাহ দোয়া লগে সব ইবাদতের মূল দোয়া করতা যা আমল করবা সবর পরে আপনি কি করতা দোয়া করিয়া যাইতা সবর পরে আপনি দোয়া করতা এর জন্য বিশেষ করে আল্লাহকে ওয়াস্তে খেয়াল করবা ও যারা আইবা এর পশ্চিম দিকে দেখবা জায়গা দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محترم حاضرین کرام إذا قضيت الصلاة فانتشروا في الله আল্লাহ আমরারে খাওয়াইতরা এখানে আমরা বিশ্বাস আছে নি কোন চাই বিশ্বাস আছে আল্লাহ আমরা কিতা করডা বিশ্বাস আছে আমরা আল্লাহ আমরা সবরে খাওয়াই আল্লাহ গোটা পৃথিবীর মখলুকরে আল্লাহ খাওয়াইতরা সবে যত খানি খাইতরা সব আল্লাহর হুকমে আল্লাহ খাওয়ানেওয়ালা আল্লাহ যদি খাওয়াই না কোনো বেটার ক্ষমতা নেই নিজে খাইতাম যদি আল্লাহ কোন খাইল থেকে তোমার খানি বন্ধ এমন বেমার হইব মুখ বন্ধ হইবা খাইতে পারবেন জি না বহুত বড় বাদশাহ আসলা বলে বাদশাহ সুলাইমান নাম শুনছেন তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গেলাম সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটিতে আসন একটা দেখলা ছোট একটা ফিফড়ায় তার মুখ করে কি খানি লইয়া আইছে ফিফড়া মুখ করে খানি নেয় ফিফড়ার খানিটা দেখছেন সুলাইমান নবী ছায়া দেখলেন নদীর পারও গেছে ফিফড়াটা আর নদীর তাকি একটা ব্যাং গুটিয়া করছে করার লগে লগে ও ফিফড়াটারে মুখের মধ্যে লই লাইছে তার মনের মধ্যে ধারণা আইছে ফিফড়া মনে করে ব্যাংটারে খাই লাইছে ব্যাংটা ফিফড়া লইছে ডুব দিছে সমুদ্রত গেছে গিয়া সমুদ্রের মধ্যে যেই সময় গেল গিয়া সমুদ্রের মধ্যে ডুব দিছে আবার সুলাইমানে দেখেন ও ব্যাংগে আবার আসিয়া করলো ফিফড়াটা বাইর হয়ে গেল আবার গিয়া কি করলো আবার খাদ্য লইয়া আইলো ব্যাঙ্গে আবার করলো মুখের ভিতরে ব্যাং ঢুকলো আবার সমুদ্রের মধ্যে ব্যাঙ্গে ডুব দিলাইল এই অবস্থা দেখিয়া সুলাইমানি আল্লাহর দরবারে প্রশ্ন করলা আয় আল্লাহর লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই রে আল্লাহ যে ব্যাঙ্গে কোন জিনিস খাবার বস্তু আইলে খাইলা ছাড়ে না ও ব্যাঙ্গে দেখলাম করলো ফিফড়ারে মুখের মধ্যে লইল আবার আনিয়া বারবার ছাড়ি দিল তার কারণটা কিতা আপনি আমারে কপ্পা চাই সে কইলা ব্যাঙ্গে সুলাইমান নবী কইলা ব্যাঙ্গর ঘটনা কইলা আল্লাহ জানাইলা ও সুলাইমান তুমি কি জানতাই না তুমি কি জানো না আমি যত মখলুকরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছি রে বা সুলাইমান সব মখলুকের খানি আমি আল্লাহ রেডি করিয়া রাখছি কিন্তু সমুদ্রের নিচে একটা প্রাণী আছে তার খাদ্য যেটা এটা আমি আল্লাহ যোগান করিয়া রাখছি এটা কিন্তু ফিফড়ায় নিয়ে খাওয়াইতে পারে বুঝবাইতেন সমুদ্রের নিচে এক প্রাণী আছে ইগুর খানি একমাত্র ফিফড়ায় দিত আর কেউ নাই এতে বুঝা হাওয়ানে আর হাওয়ানটা সাহায্য করেন না আমরা হলে একজনে আরেকজনকে সাহায্য করি না ই গরুটারে আমরা খাওয়াই গরু আমরা খাওয়াই না বলছেন গরুরে আমরা খাওয়াই গাবি আবার দুধ আমরা খাওয়াই না বলছাই গাবি আমরা দুধ খাওয়াই আর আমরা গাবিরে খুব ঘাস খাওয়াই চাপট খাওয়াই গুড় খাওয়াই না ছাগলরে আমরা খাওয়াই ছাগলে বাদে আমরা টেকা দিয়া যায় না মুরুগরে আমরা পয়লা খাওয়াই বাদে আমরা মুরুগরে আবার খাই না কিছু জন্তু আছে আমরা খাইয়ার ফালিয়ারও খাইয়ার আর কিছু জন্তু আছে আমরা ফালিও না খাইও নাই তার দ্বার আমরা লই না সরিয়া থাকি তবে এক একটা মখলুকরে আল্লাহ রাখছেন তার খানি দিতে আরেক মখলুক রাখছেন আর কোন মখলুক তার নিজের সাহায্যে সে খাইতে পারে আল্লাহ এতটুক মেহসান করছেন ইব্রাহিম খলিলুল্লাহর আগ্নির মধ্যে একটা ব্যাঙ্গে গিয়া পানি দিয়া সাহায্য করল আল্লাহ সেই ব্যাঙ্গরে ঘরের মধ্যে রাখিয়া খাওয়াইত্রাই না নবীরে কবুতরে সাহায্য করল বাবা আজকে দেখো কবুতরের সম্মান মর্যাদা কতটুক সেই কবুতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের বাড়ির মধ্যে সম্মানের অবস্থায় খাওয়াইয়া রাখরা না